মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তান্তানোর লগে ইলমর টেলা দেওয়ার আমরা কোনো উপায় নাই। মুজদ্দিদে আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি ই জমিনের মাঝে যে সময় আল্লাহর দিন লইয়া বিভিন্ন ধরনের খেলা আরম্ভ হইছে, ইসলাম ধর্ম মনে করিয়া আকবরেও বাস লা ইলাহা ইল্লাল্লাহ আকবর খলিফতুল্লাহ ওটা বিভিন্ন তারে নিরসন করিয়া আল্লাহ এবং রসুলোর দেওয়া দিন, সাহাবায়ে কেরামর দেওয়া যে দিন, ও দিন দে উজালা করিয়া তৈয়া গেছেন। সুবহানাল্লাহ। মুজদ্দিদে আল ফেসানি রহমতুল্লাহি আলাইহি তে আলিমুখলে কিতা সংগ্রাম করছেন নানি, দিন দে আবার জিতা করিয়া তৈয়া গেছেন। হুক্কা সুবহানাল্লাহ। মুজদ্দিদে আল ফেসানি রহমতুল্লাহি আলাইহি রে মারিলা ওয়াল্লা গিয়ে একজন জাদুকর দে তুলিয়া দেওয়া হইছে যে তুমি গিয়া তানে বান মারি মারিলাও, বিভিন্ন হলে আনছইন। হে যে উঠাত লাগছে তানে মারতো করি হে সিঁড়ি থেকে পড়িয়া মরি গেছে। সুবহানাল্লাহ। হক্কা ও ভাই, অলি আল্লাহ লগে গোছাগুছি করিয়া লাভ নাই। আপনার আমার ভাই তুইয়া তানটানটে মানিলাই যদি। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি রে বিষ খাওয়ানির লাগি পায় তারা জৈন খসলা, তাইন মারা গেলা। ওভাবে ই জমিন দে আল্লাহর মায়ার বন্দা হকলে যেভাবে শুভে নষ্ট করিয়া গেছেন, তান্তানোর লাগি ইয়াদগারি তান্তান দে স্মরণ করা আমরার দরকার। সুবহানাল্লাহ। হ্যাঁ, হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি কুরআন শরীফর তিলাওয়াতরে দুনিয়ার আনাচে কানাচে পৌঁছাইয়া গেছেন। বিশুদ্ধ তিলাওয়াতর লাগি জান দন কুরবান দিয়া গেছেন। বুঝবাইছেন নি? এইভাবে অলি আল্লাহর খেদমতরে আপনার আমার ফাউরার কুচ্ছু নাই। হ্যাঁ, হিঙ্গার কুড়ি সাহেব রহমতুল্লাহ আলাইহির কথা মানসে কইন বলেতে আমি ছোটো আসলাম, তার ইন্তেকালের সময় দেখছি না বা পাইছি না, ইলা কথা নাই পাইছি 10-11 বছর লোক হইব। তে মুরব্বী একলে কইন যে সাবে একদিন অজু করিয়া, আমরা এলাকার এক মসজিদ, অজু করিয়া মসজিদ তসিব নিত্রা হিঙ্গার কুড়ি সাহেব রহমতুল্লাহ আলাইহি আর আরো জনের জুতাত ফাও পড়ে গেছে। এখন জুতাত ফাও পড়ে গেছে, জুতা হাওখান দোয়া, কিন্তু তান মনে মানছে না, আবার গিয়ে যা অজু করছেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহরে ডরাইছেন। বেটাই কয় বলেতে তাই তাই ওয়াজও লাগলেও তানতানোর কিছু গুণগান ইলা বেফান নাই। অলি আল্লাহর নমাজে আর সাধারণ মানুষের নমাজে সমান নাই। কিতাব আনছইন একজন কামা হক্কা আল্লাহর দরবারও যারা দিল দে সালিম করি লাইছইন, দিল দে সপুর্দ করি লাইছইন, এই সমস্ত মানুষের তুলা এবাদতে অন্য মানুষের বহুত এবাদতে গিয়া সমান হইতে পারে না। সুবহানাল্লাহ। এর কারণে আমরা কিভাবে তাইন এবাদত করিয়া গেছেন, কিভাবে নমাজ পড়িয়া গেছেন, কিভাবে রোজা রাখিয়া গেছেন, মানুষের দান খয়রাত করিয়া গেছেন, এগুলা সব সময় খেয়াল রাখতাম। 2 দিনের দুনিয়া বাই, আমরা তো দুনিয়া ছাড়িয়া যাইমগি। যেমন হিঙ্গার কুড়ি সাহেব রহমতুল্লাহ আলাইহি সোনাপুর মাদ্রাসা সহ ঈদগাহ আরও মাদ্রাসা সকল করিয়া গেছেন। ইটার মাধ্যমে ইলমে নববীর খেদমত হইতে আছে। ইটার মাধ্যমে আল্লাহর এবং আল্লাহর রসুলোর দেওয়া দে ধর্ম, এই ধর্মর খেদমত হইতে আছে। ইটারে আপনি মুঠেই অস্বীকার করিয়া পারতা নাই। সাহাবায়ে কেরামর মাধ্যমে যে দিন জমিন আইছে, ও দিন দে জারি রাখার লাগি অলি আল্লাহ হলে ত্যাগ করিয়া গেছে। ওইনের কারণে অলি আল্লাহ হলরে মান্নার মাধ্যমে সাহাবি হলরে মানা হয়ে যায়। এর মাধ্যমে সাহাবি হলর মানা কিভাবে মানা লাগে, এই সুরতটা পাইতে হইলে সরাসরি আমরা নবীর আমল পাইছি না, নবীরে সাহাবি পাইছি না, তানটানটে মানা লাগবো। বলে তানটানোর আলোচনা কোরআন শরীফ আসেনি। কোরআন শরীফে বিশদ বিশদ আলোচনা আছে, বিভিন্ন জায়গার সাহাবায়ে কেরামর তারিফ আছে। আমি এক ঘটনা কই যে এক আয়াত আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন, ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীন
ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم যুদ্ধলব্ধ সম্পত্তি যেগুলা কাফির হকলর লগে মুসলমান হকলর যে সমস্ত যুদ্ধ বিগ্রহ হয়েছিল যুদ্ধ করিয়া আল্লাহর অর্ডারে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যতটা যুদ্ধ করছেন আল্লাহর অর্ডারে, এমনকি আক্রমণাত্মক ইলা ব্যাপার নাই। আল্লাহ রসুলে আল্লাহর গেছটা কি হুকুম পাইয়া গেছে। একটা যুদ্ধর কথা কোয়া হয়েছে যে এটা কিছু দ্বিমত আছে, হয়তো এটা মানে মুসলমান হলে হাদা করে গেছেন, আর নাইলে সারা যুদ্ধগুলা তারা আগে আক্রমণের বাপ ধরছে বা আক্রমণে তারার আক্রমণ এড়াইবার লাগি, তারা আক্রমণে প্রতিহত করার লাগি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যুদ্ধ করছেন। গতিকে তো ও ব্যাপারে আলোচনা আইছে যে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন যে সমস্ত সম্পদগুলা কাফির হকলর কর্তৃক মুসলমান হকলর আয়ত্ত আইছে, অর্থাৎ যুদ্ধ করিয়া সরাসরি যে সম্পদগুলা মুসলমানের আয়ত্তে আইছে এগুলা খেয়ে কত অংশ নিতা আল্লাহ পাক পরবর্তীকার আলমে বাটিয়া দিলাইছেন কুরআন শরীফের মাঝে, ওয়ালামু আন্নামা গানিমতুম মিন শাইইন ফাআন্না লিল্লাহি খুমুসাহু ওয়ালির রাসূল ওয়ালিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। তারা যুদ্ধলব্ধ সম্পত্তি যেগুলা মুসলমানের আয়ত্তে আইছে গনিমতর মাল এগুলাকে কত অংশ পাইতা আল্লাহ রাব্বুল আলামিনে কুরআন শরীফ বয়ান ফরমাইছেন। এখন হইল যে সমস্ত সম্পদ তারার পরিত্যক্ত সম্পদ তারা ছাড়িয়া গেছে কি মুসলমানের আয়ত্ত আইত, এইগুলা খেয়ে পাইতা আল্লাহ তাআলা ফরমাইন ওই সমস্ত মানুষ বেশি হকদার যারা তারার পূর্বসূরি হকলর লাগি দোয়া করে, যারা ইমানের সাথে আল্লাহ আমরার পূর্ববর্তী যারা ইমানের সাথে দুনিয়া ছাড়িয়া গেছেন কি তারার দরজারে বুলন্দ করো, মাফ করি দেও। আর আল্লাহ যারা তারার প্রতি আমরার দিলর মাঝে কোনো হাসদ হিংসা হারাইও না, তারার প্রতি আমরার উপরে কোনো হিংসা কোনো কিনা বোধ হারাইও না, অর্থাৎ তারারে দরজা বুলন্দ করি দেও, মাফ করি দেও আল্লাহ। এরা পাইব এই যে ফয় সম্পদ যেটা যুদ্ধর এই যে কাফিরর পরিত্যক্ত সম্পদ যেগুলা এগুলা তারা বুক করব। মারিফুল কুরআন আনছেন এই সমস্ত হকদার এই সমস্ত যে গুণ বা এই গুণের অধিকারী সাহাবায়ে কেরাম, এখন যারা ইমানের সাথে গুজরিয়া গেছে তারার লাগি দোয়া করে এবং এই গুণের অধিকারী এই দোয়া করনেওয়ালা সাহাবায়ে কেরাম মারিফুল কুরআন আনছেন সর্বপ্রথম এই যে গুণের অধিকারী এই যে খেতাব পাইছেন বালা গুণের অধিকারী হইছেন সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। এর কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সাহাবায়ে কেরাম রে অস্বীকার করার কোনো সুযোগ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর যে সাহাবায়ে কেরাম ছাড়া যে ধর্ম, সাহাবায়ে কেরাম ছাড়া যে সমস্ত অনুসরণ করার লাগি যেগুলো চেষ্টা করাইতরা করতে আসেন এটা কোনো ফলপ্রসূ হইত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন আনা আমানাতুন লি আসহাবি ওয়া আসহাবি আমানাতুন লি উম্মতি ইযা যাহাবা আসহাবি যাহাবা আস-সামাউ ওয়াল আরদ। কইন আমার সাহাবী হল আনা আমানাতুন লি আসহাবি, আমি আমার সাহাবী হলর লাগি আমানা,
অর্থাৎ আমি আমার সাহাবীসকলৰ লাগি পথ প্ৰদৰ্শক, আমি আমাৰ সাহাবীসকলৰ লাগি নিয়ামত, আমি আমাৰ সাহাবীসকলৰ লাগি ৰহমত। আনা আমানাতুন লি আসহাবি, আর আমার সাহাবীসকল আমার উম্মতর লাগি আমানা। আলিফ মিম নুতে আমানাতুন, আমানা মিম আলিফ জর মানায়। ওয়া সাহাবি আমানাতুন লি উম্মতি, আর আমার সাহাবীসকল হইলা আমার উম্মতসকলৰ লাগি আমানা। সাহাবীসকল যতদিন আছেন যে সমস্ত নিয়ামত হল বরকত হল থাকব, সাহাবীসকল দুনিয়া থাকি যাওয়ার পরে এই সমস্ত বরকত নিয়ামত ইভাবে আর থাকতো নাই। বুঝবাইছেন? ওয়া সাহাবি আমানাতুন লি উম্মতি, ইযা যাহাবা সাহাবি যাহাবাস সামাউ ওয়াল আরদ, যে সময় আমার সাহাবীসকল যাইবাগি সময় আসমান জমিন যাইবগি। অর্থাৎ সাহাবীসকল যে সময় যাইবাগি এই সময় আসমান জমিন যাইবগি। অর্থাৎ ই ধরনের বালাই, ই ধরনের যে নিয়ামত হল রহমত হল আর থাকতো নাই। আস্তে আস্তে কাতল কেতাল আরম্ভ হইব, বিভিন্ন ধরনের অসুবিধা হল, ফিতনা হল আইতে থাকবো, একটা বাদে আটটা, একটা বাদে আটটা ফিতনা আইতে থাকবো। বুঝতে এর কারণে সাহাবীসকলর অনুসরণ করার লাগি যুগে যুগে যে সমস্ত চেষ্টা হল চলিয়ার, অর্থাৎ সাহাবীসকল ছাড়া যে ইসলামর কোনো কল্পনাও করা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়েন, ইযা যাহাবা সাহাবী যাহাবাস সামাউ ওয়াল আরদ, যে সময় আমার সাহাবীসকল যাইবাগি আসমান জমিন যাইবগি। আসমান জমিন যাইবগি কারণের অর্থ কিতা বলে, এর বাদে যুদ্ধ বিগ্রহ বিভিন্ন ফিতনা ফসাদ হল আইতে থাকব। এই যে সাহাবীসকলর দ্বারা যে রহমত জমিনও আছিল, ই রহমত আর থাকতো নাই। বুঝবাইছেন? এর কারণে আমরা বালা জিনিসের উসিলা লইতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর মায়ার জিনিসের উসিলা লওয়ার কারণে মানুষ ফায়দামন্দ হইছে। রাসূলুল্লাহর বড় মায়ার আসলা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তান মেয়ে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর বয়স যে সময় 41 বছর, ওই সময় ফাতিমার জন্ম হইছে। ফাতিমা শব্দের অর্থ হইল পৃথককারিণী। ফাতিমাতুন, ফাতমুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন, ইয়া রাসূলুল্লাহ, কি রাখা হইল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, ফাতিমা ও কারণে নাম রাখা হইল তান লগে যে মহব্বত রাখবো তা তাকে জাহান্নামর আগুনডে পৃথক করিয়া দেওয়া হয়ে যায়। সুবহানাল্লাহ। এখন দেখো কাছেন কোনো মায়ার জিনিসের উসিলা লইয়া আমরা নাজাত হওয়ার পথ আছে। আলিয়ে কইন যে রসুল্লাহ রে, ইয়া রসুল্লাহ, ফাতিমা রে, ফাতিমা কিতার লাগি নাম রাখা হইল বলে? ফাতিমা অর্থ পৃথককারিণী। ফাতিমার লগে যাইন মায়া রাখবা, তান লাগি জাহান্নামর আগুনডে পৃথক করিয়া দেওয়া হয়ে যাব। হাদিস শরীফ আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় ফাতিমার ঘরে যাইতা, ফাতিমায় রাসূলুল্লাহর কারণে দাঁড়াইয়া রসুল্লাহর তান জাগাত বার জাগা দিতা এবং সুমা খাইতা হাত মুবারকর মাঝে। আর ফাতিমা যে সময় রসুল্লাহর দরবার যাইতা, ওই সময় রসুল্লাহ তান জাগা থাকি উঠিয়া হাত মুবারক ধরিয়া তান জাগাত বুয়াইতা, তোর মাঝে সুমা খাইতা। ও আজলাসা ফি মাজলিসিহি, রসুল্লাহ তান যে জাগাত বুয়াত আসলা, ও জাগাত ফাতিমারে নিয়া বুয়াইতা। এবং ফাতিমার কয়েক নাম,
ফাতিমা, তাহিরা। তাহিরা অর্থ হইছেন যে তান্তানোর মাঝে যতজাত কলুষিত আমল ইটা, যে সমস্ত মানুষের মাঝে কোনো কলুষিত আমল নাই, যেমন সাহাবায়ে কেরাম এবং আহলে বয়তর কথা বিশেষ করে কুরআন শরীফও আছে। ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ রাব্বুল আলামিনে লিইয়ুযহিবা আনকুমুর রিজসা, আল্লাহ ইচ্ছা করেন তারা তাকি যতজাত গান্দেগি আছে, অপমানজনক কাম আছে সারা হরাই নেনগি, আর ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, এবং পুত পবিত্র করিয়া দেন। এর লগর যেগুলো আহলে বয়ত, আহলে বয়তর লগর একজন ফাতিমা। বুঝবাইছেননি? আমরা পড়ি না নি বলা মুসিবত আইলে লি খামসাতুন নুতফি বিহা হাররাল ওয়াবাইল হাতিমা আল মুস্তাফা ওয়াল মুরতাদা ওয়াবনাহুমা ওয়াল ফাতিমা। এখন আহলে বয়ত খারা হাদিস শরীফ আনছেন, আহলে বয়ত হইলা লাম্মা নাযালাত আয়াতুল মুবাহালাতে দাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিয়ান ওয়াল ফাতিমাতা ওয়া হাসানা ওয়া হুসাইনান। হাসান হুসাইন রে ডাকিলা রাসূলুল্লাহ, আলী রে ডাকিলা, ফাতিমা রে ডাকিলা। এরপরে রাসূলুল্লাহ তান সাদর মুবারকর ভিতরে আনিয়া জায়গা দিলা। ও কইন আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি, আল্লাহ এই সমস্ত যারা ওগুলো হইলা আমার আহলে বয়ত, এরারে আমি বালা পাই, যারা রে এরা বালা পাইব, ইয়া আল্লাহ তুমিও তারারে বালা পাইও। আহলে বয়ত এইভাবে যে আল্লাহর ইবাদতি করিয়াও আগুয়াইতা এবং আল্লাহর মায়ার জিনিস সকলরে মায়া করিয়া আগুয়াইতা। যেমন কুরআন শরীফ এক আয়াত আল্লাহ ফরমাইন, ওমান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। ওমান ইউআযযিম শাআইরাল্লাহ, আল্লাহর শাআর, যে সমস্ত আল্লাহর নিদর্শন, আল্লাহর মায়ার জিনিস, ওগুলার লগে মায়া রাখার মাধ্যমে দিলর মাঝে ফরেজগারি পয়দা হয়, দিলর মাঝে তাকওয়া পয়দা হয়। কিতাব আনছেন শাআইরুল্লাহ ৬০টা। ১ নম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ২ নম্বর কাবা শরীফ, ৩ নম্বর হইল কুরআন শরীফ, ৪ নম্বর আহলে বয়ত। আহলে বয়তরেও মায়া করা ইমানর লাগি একটা সংজ্ঞা, অর্থাৎ দিলর মাঝে তাকওয়া পয়দা হইতে হইলে, দিলর মাঝে ফরেজগারি আইতে হইলে আহলে বয়তরে মায়া করা লাগবো, কুরআন শরীফরে মায়া করা লাগবো। আর কিতা আল্লাহর ঘর এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে মায়া করা লাগবো, তাজিম করা লাগবো। এর কারণে গিয়ারিয়া দিলর মাঝে ফরেজগারি পয়দা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইলা উম্মতর লাগি মুহাম্মাদুন ফরকুন বাইনান নাস। রাসূলুল্লাহ ছাড়া তো ইমানও কল্পনা করা যায় না। কাফির হলে যে সমস্ত এতরাজ করতো যে আমরা আল্লাহ যদি কিতাব দিলাইতাতে আমরা বুঝিয়া নিলাম গিয়নে, আমরা জিব্রাইল দে বালা পাই, মিকাইল দে বালা পাই, মিকাইল দে বালা পাই, জিব্রাইল দে বালা পাই না। ওটাও কাফির হলোর উক্তি সূরা বাকারা তানচইন, মান কানা আদুওয়াল লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া জিবরিল ওয়া মিকালা ফা ইন্নাল্লাহা আদুউল লিল কাফিরিন। আল্লাহ কইন কাফির হল তোমরার বালা পাওয়া এবং বাদ পাওয়া দিয়া কোনো আসে যায় না। আমার যে সঈদুল মালাইকা জিব্রাইল তাইনো আমার গেছে বালা, মিকাইলও আমার গেছে বালা। আমি যারে বালা হইমু ও বালা দি বালা, আমি যারে বাদ হইমু বাদ দি বাদ। তোমরা ইনর মাঝে সার্টিফাই করার করছো নাই। তো রসুল্লাহ রে
বালা পাওয়া এবং রসুলুল্লাহর মাধ্যমে ইমানটা আইতো ইমানের সংজ্ঞা টানছেন আল ইমানু তসদিক মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বিমা জাআ বিহি মিনাদ দ্বীন যারুরা ওয়াল কুফরু তাকযীবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বিমা জাআ বিহি মিনাদ দ্বীন যারুরা। ইমান হইল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সমস্ত বিষয় আসলে আইছেন এটার নাম ইমান। আর কুফুর হইল রসুল্লাহ রে অস্বীকার করা, কাবা শরীফ রে বাঙ্গি লাওয়ার লাগি পদক্ষেপ নিতে ধ্বংস করতে করি। তো আল্লাহ তাআলা ফরমায় আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী, আলাম তারা আয় আলাম তা'লাম, আপনি জানেন না নি, অর্থাৎ আল্লাহ জানাইয়া দিতরা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, হাতিওয়ালা ওগুলোর লগে এমন দেশটা কি আব্রাহা বাদশাহ আওয়াত লাগছে। এখন তারা তো খুব সৈন্য সামন্ত সাজিয়া আইতে আছে। আর আব্দুল মুত্তালিব রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর জন্মর 51 দিন বা 52 দিন আগে আব্দুল মুত্তালিব রে সারায় জমিয়া হইতরা যে আল্লাহর গড় বাঙ্গা তার আপনি কিতা আপনি রক্ষ কইলা আল্লাহর গড়র আপনি কিতা পদক্ষেপ নিলা আব্রাহা বাদশাহ আর আপনি কিতা পদক্ষেপ নিলা বুঝবাইছেন নি? আপনি কিতা পদক্ষেপ নিলা সারায় জমিয়া হইন আবুল আহাব আবু তালিব আরো আরবর মানুষ সকলে গিয়া আবু তালিব রে আব্দুল মুত্তালিব রে কইলা, খোয়ার পরে মালা আল ফাদাউ বিজুন্দিহি ওয়া জাহালাল জুন্দিল হাদিদ। তারা হইন মালা আল ফাদাউ বিজুন্দিহি ওয়া জাহালাল জুন্দিল হাদিদ। ও আব্দুল মুত্তালিব কাবার রক্ষক, আপনি যে বই থাকছেন আল্লাহর গড় বাঙ্গাল লাগি তারা যে সমস্ত পদক্ষেপ নিছে এই পদক্ষেপ নেওয়ার কারণে আল্লাহর গড় ভাঙ্গি লাইব, তাই নয় না আল্লাহু হারিসু বাইতিনা, ই গড়র মালিক আল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনে তান গড় দে তাইন রক্ষা করবা। ও সারারে লইয়া দোয়া করলা আল্লাহুম্মা হাযা বাইতু ইব্রাহিম, আল্লাহুম্মা হাযা বাইতু ইব্রাহিম আল মা'মুরু ফি কুল্লিল উসুর, আল্লাহুম্মা হাযা বাইতুল মিসবাহুকা। এর বাদে কইন হাযা বিনাউকা ফাহমিহু ইয়া রব্বি মিন কুল্লি শুরুর। সারার লইয়া দোয়া করলা যে আল্লাহুম্মা হাযা বাইতুকা আল মা'মুরু ফি কুল্লিল উসুর, ইয়া আল্লাহ ইগর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকি লইয়া আজ পর্যন্ত ইগর যে সমস্ত হেফাজত করার দরকারি হেফাজত করিয়া তুমি রাখছো। এর বাদে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়া ইগর আল্লাহ তুমি দৈন্য করছো। আল্লাহুম্মা বাইতু ইব্রাহিম আল মিসবাহুল কুসুর, সারা গরখলোর আলো কাবা শরীফ, সারা গরখলোর আলো এই কাবা শরীফ রে তুমি আল্লাহ রক্ষা করো। হাযা বিনাউকা ফাহমিহু ইয়া রব্বি মিন কুল্লি শুরুর। হাযা বিনাউকা, আল্লাহ ইগর খান তোমার, ফাহমিহু ইয়া রব্বি মিন কুল্লি শুরুর, আল্লাহ ইগর যে সমস্ত বুরাই আছে এই বুরাই থেকে রক্ষা করনেওয়ালা তুমি, ইয়া আল্লাহ ইকান আমরা করার কিচ্ছু নাই। সুবহানাল্লাহ। এই কাবা গড়ে রক্ষা করার লাগি কিয়ামত পর্যন্ত কোনো মানুষে কাবা শরীফের রক্ষণাবেক্ষণ রে নষ্ট করা সম্ভব হইত নাই।
আব্দুল মুত্তালিবে যে কইছেন যে হাযা বিনাউকা ফাহমিহু ইয়া রব্বি মিন কুল্লি শুরুর, আর ও আল্লাহ ই গড় খান তোমার গড়, যত নজিস হোক যত নাজাসত না ফাঁকি গান্দেগি থাকি আল্লাহ তুমি রক্ষা করিয়া রাখো। ও সংক্ষেপে কইলাম যে আল্লাহর রসুল এবং কালামুল্লাহ কাবা বায়তুল্লাহ এর বাদর শাইর হইল গিয়া আহলে বয়ত। আহলে বয়তর সংজ্ঞা সম্বন্ধেও আরো কিছু কইছি আমি, যে ইগুলোর মায়ার কারণে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে একদিন মক্কা এবং মদিনার মধ্যবর্তী স্থানও এক সফর থাকি আওয়ার সময় রসুল্লাহ দাঁড়াইলা। ফাহামিদাল্লাহ ওয়া আসনা আলাইহি, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দাঁড়াইয়া ওয়াজ ফরমাইলা। কামা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খতিবান, বক্তৃতা দেওয়ার বাটে কইলা যে আমার আহলে বয়তরে আলা উহাযিরুকুম, আমি তোমাতান্ডে সতর্ক করিয়া দিয়ার বি আহলে বাইতি, আমার আহলে বয়তরে। বুঝতে আমরা সরাসরি ওই যে বুঝাবুঝির বিষয় আছে, কইলা বলেতে আল্লাহর নাম লইতে বা আল্লাহর নাম দারদারি গরো বইয়া লো না, তাই দিন হইবা খানকাত যাও, তাই দিন হইবা ইসালে সব যাও, কোরআন শরীফর মহফিল হাদিস শরীফর মহফিলও বিভিন্ন মহফিলও যাইতায়। ও কোরআন শরীফর মহফিলও এবং হাদিস শরীফর মহফিলও কীভাবে যাওয়া লাগে, যাওয়ার দরকার কিতা, ই নিয়ম কানুন শিখতে হইলে আপনি খানকাত যাওয়া লাগবো, ইসালে সোয়াব ওয়াজর মহফিলও মাদ্রাসাত যাওয়া লাগবো। বুঝবাইছেন নি? এগুলা শিকার কারণে এই সমস্ত মহফিল হল কায়েম করা হয়। তো আহলে বয়তর যে কোনো একজন দে আপনি যদি এলামি করিলাইনতে আপনার ইমানের মাঝে দুইশ দূরি লিব। সাহাবায়ে কেরামর যে কোনো একজন দে আপনি যদি মাইয়ারে হক মানন না, তে আপনার ইমানের মাঝে কমজোরি আইব। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, যে সময় হুনবায় সাহাবায়ে কেরামর যে সময় হুনবায় সাহাবায়ে কেরামর শেকায়ত গাওয়াওর, তুমি তাইন কিতা করিও, ফাকুলু লানাতুল্লাহি আলা হাক্কিহিম। বুঝবাইছেন নি? ই খেওর তাকে ছুটিয়া দেওয়ার কোনো উপায় নাই। যে সমস্ত দায়রা দিয়ে ইমান রে বান্ধা হইছে, ইমান ইসলাম রে দেওয়া হইছে, ওই সমস্ত কার্যাবলী দ্বারা ইমান ইসলাম রে ফাইতা, ওই সমস্ত কার্যাবলীর নাম ইমান, ওই সমস্ত কার্যাবলীর নাম ইসলাম। এই সমস্ত জিনিস রে যদি আপনি মানন্যাতে আপনার দ্বারা ইমান হাসিল হইত নাই। কিছু জানা এবং কিছু আনা জানা, যেন জানই না তান গেছ থাকি আর একটু মা শিকি লাইলাম, হাওবাই আমি যুগ দিলাইলাম, ইকা নইতো নাই। জান্ডা যেগুলো ওগুলোর ডাল লওয়া লাগবো এবং ওগুলোর ডাল লইয়া গিয়ারিয়া যে সিদ্ধান্তত লইবা ওগুর উপরে অটল থাকা লাগবো। বুঝবাইছেন নি? ই কথা একবারে বানাইল কথা নাই যে চাইরো মজহবর মাঝে যে কোনো এক মজহব মানা লাগবো। কোনো মজহবর ইমামে কইছেন না বলেতে আমি এক মজহব করিয়া যাই আর অগু তুমি তাইন মানিও, আমার এক দল হইব, ইকানোর লাগি না। তাইন যে ফত তৈয়ার করছেন, মেহনত করিয়া গেছেন কোরআন হাদিস শিকার লাগি। কোরআন হাদিস থাকি সারাসার একজনে পড়া সম্ভব হইতো নাই, পরবর্তী যুগর মানুষের সারা সম্ভব হইতো নাই। সারার অর্থ, সারার ব্যাখ্যা, সারার মাহাসল, সারাংশ বুঝা মুশকিল হইব। এর কারণে তাইন নমাজ, রোজা, হজ, যাকাত যে সমস্ত মাসলা অকল আছে, যে সমস্ত দিনর খাম অকল আছে, আল্লাহর দিন রে বুঝার লাগি যে সমস্ত ইয়ে করি মেহনত করিয়া একটা সিদ্ধান্ত উপনীত হইয়া এগুলার ফয়সালা দিয়া গেছেন, ও এর নাম হইল মজহব। যাইর মজহবে চাইর ফরজ হইছেন, অর্থাৎ ইগু মানা ওয়াজিব, খমজানটা অকল লাগি মানি লাইতে হইব। মুস্তাকিল হাযা বাইতু ইব্রাহিমা
হাযা বাইতু ইব্রাহিম আল মিসবাহুল কুসুর। ইয়া আল্লাহ ই গরর দে টান সারা দুনিয়ার মসজিদ হলর বাতি, সারা দুনিয়ার মানুষের বাতি। আল্লাহ ই গর খান তুমি রক্ষা করবাই, ও সারার লইয়া দোয়া করলা। বলেতে কাবা শরীফর অত দাম, আল্লাহ রক্ষা করার দায়িত্ব দিলা নিছইন। হ্যাঁ, ওলেন নাজিরিন 20 বুঝবাইছেন নি? যারা তোয়াফ করব 60 নাকি 40 নাকি হইল, যারা এখানে তিলাওয়াত করব বইয়া তোয়াফ করেন না তিলাওয়াত করেন, আর কেউ এমনি চাই থাকে যদি তো ওলেন নাজিরিন 20। কোন গড় বুধবার আয়নি যেন যাওয়ার লাগি মানুষে লক্ষ লক্ষ টাকা খরচ করে, এটা টান আল্লাহ দৌড়াই দিছেন। আওটা শেয়ারে ইসলাম আপনারা যদি দরিয়া নেন বলেতে শেয়ারে ইসলাম খোয়ার বাদেও তাই তাই উইসাল্লা আবার সিন্নিও তারে মনে করেন আওতা ইলা না। শেয়ারে ইসলাম বলতে ওইলামায় কেরামর কাছ থাকি বুঝেন জানি এটা সারার নাম শেয়ারে ইসলাম, আল্লাহর মায়ার জিনিসের নাম। যদি আল্লাহরে পাওয়ার মাধ্যম হিসাবে আওগর দে আল্লাহ দিছেন। ইব্রাহিম আলাইহিসসালাম রেখেন ওয়াজিন ফিন্নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালাম ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক লিয়াশহাদু ওয়া মানাফি'a লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাকুম মিন বাহিমাতিল আনআম কুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির। ইব্রাহিম আলাইহিসসালাম রেখেন তুমি আজান দেও ইয়াতুকা রিজালাম ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, সব জায়গা থেকে মানুষ আইবা। আচ্ছা।